এই জন্যে যে কোনো সাহাবীর নাম করলেই শুনলেই বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা। আমার সঙ্গে কথা মেলাবেন না, রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু কথা মেলালে আমার কি বড্ড লাভ হয়ে যাবে বলে মনে হচ্ছে? আমার কি বড্ড লাভ হয়ে যাবে বলে মনে হচ্ছে? না, ওসব ভাববার অবকাশ নাই। জি, আর আপনাদেরও লসের কোনো জায়গা নেই, ঠিক আছে? রমজান শরীফের মাস, নেকির মাস, একটু নেকি কামিয়ে নেন। আমার আল্লাহওয়ালা বাবা যে করে না, মনে রাখুন, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ রাহমাতুল লিল আলামিন, কেন তাকে মানুষ কাতারে কাতারে মেনে নিয়েছিল? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, তোমাদের নবী কেমন জানো? কানা খুলুকুহুল কোরআন। আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের চরিত্র তোমাদের নবীর চরিত্র, আল্লাহর কোরআন পাকের বৈশিষ্ট্য তোমাদের নবীর বৈশিষ্ট্য। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমাচ্ছেন, ও দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা, এক কথায় পৃথিবীতে তোমাদের নবী তোমাদের জন্য জীবন্ত কোরআন। জীবন্ত কোরআন। মুসলমান, আমার নবী বাইরেও যেমন ঘরেও তেমন। কিছু লোক আছে আপনাদের গ্রামটা বাদে, বাইরে গেলেই বুক ফুলিয়ে সিনা টান টান করে কথা বলে, কখনো কখনো জামা এমন করে, এই আমার চিনিস, সিনা টান টান করে কথা বলে। আমি অন্য গ্রামের কথা বলছি, অথচ কি পরে শোনা যাচ্ছে ওর বাড়ির লোক নাকি ওকে 4 পয়সা দাম দেয় না। বোঝেননি কথা? রাস্তায় আমার চিনিস, বাড়ির লোক 4 পয়সা মূল্য দেয় না, বুঝলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা মা আমার বলেছেন, কানা খুলুকুহুল কোরআন। তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি তার বিবি হয়ে সাক্ষ্য দিলাম, কানা খুলুকুহুল কোরআন, তোমাদের নবী হচ্ছেন জীবন্ত কোরআন। এক বিগত করে একটু এগিয়ে আসেন তো, সেই যখন বসলেন। আসেন, শুনছেন তো? আমি দুটো জানা চেনা কথা বলবো। এই গ্রামবাসী আমাকে জানে, আমি একটু একটু জানি, আমারও একটু একটু জানা আছে যে অস্ত যেদিন হয় সেদিন তো ভালো ওয়াজ হয় না। ওয়াজ ভালো হোক মন্দ পরের কথা, অ্যানালাইসিস হয় পরের দিন। কেমন গাইলো বে, এই এতগুলো হুজুরের মধ্যে কোন হুজুরটা হেভি ওয়াজ করে বলতো? কথা বলছেন না? আমি জানি, ঠিক আছে, মনে রেখে দেবেন। পৃথিবীতে বহু মানুষ ছিল, আছে, থাকবে যারা দুটো কথা শুনতে আসে, অন্য কিছু শুনতে আসে না, ফলো করতে আসে না। এ পৃথিবীতে ছিল, আছে, থাকবে। আমার রাসূল বাইরেও যেমন ঘরেও তেমন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ কোরআন পাকে বললেন, শুনছেন তো সবাই? ধ্যান আছে তো? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন, আটু জোরে বলেন, রাহমাতাল লিল আলামিন। এর মানে কি?
আলামিন মিন্স হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ধনী, গরিব, সাদা, কালো, আমির, ফকির, জাত, বেজাত, মুটে মজদুর, ডেলেবার, জমিদার। বোঝেন কিছু? আলামিন মিন্স সমগ্র জাতির জন্যে। আল্লাহ পাক বললেন, ও জগৎবাসী ও বিশ্ববাসী, তোমাদের সকলের জন্য, সকল জাতের জন্য, টোটাল কাস্টকে নিয়ে, তামাম বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ আমার হাবিবকে রহমতে আলা করে পাঠিয়েছি। চলেন নাম্বার 1 পয়েন্ট। আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। ও দুনিয়ার ঈমানদাররা, কেবল তোমাদের জন্য পাঠিয়েছি রহমত করে। নাম্বার 2, আল্লাহ কিন্তু বলেননি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন। ওরে মুসলমানেরা, মুসলিম সমাজেরা, কেবল তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি, এ কথা কিন্তু আল্লাহ বলেননি। নাম্বার 3, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিউন। আল্লাহ কিন্তু বলেননি ও নামাজি মুসল্লিগণেরা, তোমাদের জন্য রহমত করে পাঠিয়েছি। ও রোজাদার গণেরা, কেবল তোমাদের জন্য পাঠিয়েছি। জিনা, বাট আল্লাহ পাক বললেন रहमतल लिल आलमीन, सारे जहां के लिए, सब हूं के लिए, सब किस्मों के लिए। सुभान अल्लाह। बाड़ी गए बोलबेन नाकि रहमत आला भी होता है। ঠিক আছে? তাহলে আমার নবী পাকের ব্যবহারটা শুধু মুসলিমদের কাছে নয়, বরং মনে রাখুন ইহুদিদের কাছেও যেমন তার ভালো ব্যবহার ছিল, নাসারাদের কাছেও তেমন তার ভালো ব্যবহার ছিল। জৈন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, সাদা কালো, ডেলেবার, জমিদার, দেশ বিদেশ সকলের কাছে তার ব্যবহার ছিল অতীব সুন্দর। তিনি সকলের কাছে মহান চরিত্রের অধিকারী, বড় আদর্শবান আল আমিন মুহাম্মদ, সত্যবাদী। মুসলমান মনে রেখে দেবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তিনি কোনো জাত বোঝেননি। এই তুমি ইহুদি আছো, সরে যাও। তুমি নাসারা আছো, সরে যাও। দরবারে ইহুদিরাও বসতো, নাসারারাও বসতো। জানেন আপনি? জানেন না। হ্যাঁ, তাদের সঙ্গে রাসূল পাকের ব্যবহার ছিল অতীব সুন্দর, বড় মধুর ব্যবহার। শুধু কথাগুলো শোনেন, পরে মিলিয়ে দেব ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, বাইরেও যেমন ঘরেও তেমন। নাম্বার 1 কি বললাম? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন কানা খুলুকুল কোরআন, তোমাদের নবী জীবন্ত কোরআন। আল্লাহর কোরআন পাকের আদর্শ তোমাদের নবীর আদর্শ, আল্লাহর কোরআন পাকের ব্যবহার তোমাদের নবীর ব্যবহার। মা আমার বলেছেন তোমাদের নবীর মতো কেউ হয় না, আর হবে না, হতে পারে না। উনি আমি আয়েশা, আমার কাছে আমার জান, জীবন, ইহকাল পরকাল, আমার জান্নাত অপেক্ষা অনেক অনেক বেশি প্রিয়। আম্মা জান বলেছেন আমার রাসূল পাক আমার জন্য জান্নাত।
আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজানকে বলা হয়েছিল, আম্মাজান আপনি আরব রাষ্ট্রের একজন নামকরা ধনী, ধনাঢ্যা, শিক্ষিতা, গুণবতী ইত্যাদি। আম্মাজান আপনার মতো একজন আরব রাষ্ট্রের মধ্যে অন্যতম ধনী, ধনাঢ্যা ব্যক্তি হয়ে, শিক্ষিতা হয়ে, গুণবতী হয়ে, রাসূলুল্লাহ বলেছেন রূপবতীও ছিলেন। কয়েকজন সুন্দরীর মধ্যে নবী আমার বলেছেন তোমাদের বড় আম্মাজান একজন। সুবহানাল্লাহ বলবেন না? তাম পৃথিবীতে মা হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে এই 4 জন মতো সুন্দরী, 4 জন। তার মধ্যে হুজুর বলেছেন তোমাদের বড় আম্মাজান একজন। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজাতুল কুবরাকে বলা হয়েছিল, মাগো আপনি তো গুণবতী, সর্বগুণে আল্লাহ পাক আপনাকে গুণান্বিতা করেছেন এবং আরব রাষ্ট্রের একজন অন্যতম ধনী, কয়েকজনের একজন। কয়েকজনের একটু কথা বলেন। কয়েকজনের একজন। হ্যাঁ, কয়েকজনের একজন। যে আমার পেয়ারা ভাইরা, আম্মাজিকে বলা হয়েছিল তাহলে আপনার মতো মানুষ, আল্লাহ নবী রাহমাতুল আলামিন তো গরিব ঘরের সন্তান, যে তেমন কিছু সময় সম্পদ নাই, তাহলে কেন কি জন্যে আপনার মতো একজন ব্যক্তি বান্দিনী হয়ে আল্লাহ নবীকে স্বামী রূপে গ্রহণ করলেন? আপনি তো কয়েকজনের একজন। আল্লাহ নবী তার তো কিছুই নাই, তাহলে আপনি তাকে স্বামী রূপে কেন গ্রহণ করলেন? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মা আমার বলেছিলেন, ও মদিনা মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, তবে শুনে নাও, আমি খাদিজা আল্লাহ নবীর থেকে উত্তম চরিত্রের মানুষ কাউকে দেখি না, আর কিয়ামত পর্যন্ত কেউ দেখবেও না। আমি খাদিজাতুল কুবরা কেবল তার চরিত্রের আদর্শে মুগ্ধা হয়ে আমি তাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি। আমার স্বামী নিঃসন্দেহে উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ পাকও সাক্ষ্য দিলেন, বান্দি খাদিজা আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, তোমার স্বামী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি মহান উত্তম আদর্শের অধিকারী। समझ में आई बात ना जी? হ্যাঁ, আমার হুজুরের কাছে এই তুমি ইহুদি সরে বসো না, যান আলেমদের কাছে খবর নিয়ে দেখেন, গিয়ে যান। রাসূলুল্লাহর দরবারে ইহুদিরা কাতারে কাতারে বসে থাকতো, জানেন আপনি? মসজিদে নববী শরীফে দরবার মিস এক জায়গায় আলাদা করে একটা চালা তুলে নয়, যা ভাবছেন তা নয়। মসজিদে আপনার এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে ক রাকাতের সওয়াব হয়? 1 রাকাতের না? আমি যে মসজিদে ওয়াজ করছি, হুজুররা কি ওয়াজ করেছে? তিরমিজি শরীফ হাদিস পাকে চমকাচ্ছে, 1 রাকাতে 50,000 রাকাত নামাজের সওয়াব হয়। আমি সেই মসজিদের ওয়াজ করছি। হ্যাঁ, বসে আছে কারা? ইহুদি, নাসারা, বেদিন, ঈমান আনেনি, কলেমা পড়েনি। হ্যাঁ,
গল্প, গল্প বটে, শরীয়তের গল্প। বদরের যুদ্ধ থেকে 70 জন বন্দী করে আনা হলো। 70 জনকে রাখবে কোথায়? জেলখানা নেই তো। বদরের যুদ্ধে 70 জন দুশমন মারা গেল, কুফারে কাফের মারা গেল, 70 জন বন্দী হলো। যারা বন্দী হলো বদরের ময়দান থেকে মদিনা শরীফে নিয়ে আসা হলো। রাখবে কোথায়? জেলখানা নেই তো। কোথায় রাখবে? কোথায় রেখেছিল বন্দীগুলোকে? কার বাড়ি? শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না? ক্ষমা করবেন আমাকে। যান কিতাব খুলে দেখেন গিয়ে। রাসূলে পাক সরকারে দো আলম ওই সমস্ত বেদিন কাফের কুফরগুলোকে নিয়ে হুজুর ফতোয়া দিলেন, যাও মসজিদে নববী শরীফের পিলারে পিলারে বাঁধো। জানেন আপনি রোম, পারস্য, রোম, ইটালি, ইটালির রাজধানী কি রোম। কোরআন শরীফে 114টা সূরা আছে না? এই কটা সূরা আছে দেখি? 100। ওসব খবর রাখে না। শুধু চাঁদা কত লাগবে তাই বলো, একটু কম করলাম। 114টা সূরার মধ্যে একটা সূরার নাম সূরায়ে রোম, ইটালির রাজধানীর নামে। জি হ্যাঁ, 40 জন রোম থেকে আসলো, সব পণ্ডিত দার্শনিক মানুষ, আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে। জায়গা নেই, কোথায় বসতে দেবে? সাহাবীরা বললেন, হুজুর এই সাফা পাহাড়ের পাদদেশে করলে জায়গাটা করলে কেমন হতো? আল্লাহর নবী বলেন, আর উত্তম জায়গা দেখো। আস্তাগফিরুল্লাহ, আমার বলা ভুল হচ্ছে। রসুলে পাককে বলেন মদিনা শরীফের পাহাড়ের পাদদেশে জায়গা করলে কেমন হতো? হুজুর বললেন, আর উত্তম জায়গা দেখো। হুজুর উত্তম জায়গা, উত্তম জায়গা মসজিদ। বলে ঠিক আছে, যাও মসজিদে নববী শরীফে ওই 40 জন রোম থেকে আসা যারা ঈমান ইসলাম গ্রহণ করেনি, ওরা আমাকে দেখতে এসেছে, যাও ওদের ঘরে মসজিদে বসার জায়গা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যাও এই বেদিনগুলোকে আমার মসজিদে নববী শরীফে বসার জায়গা করে দাও। তারা 40 জন জ্ঞানী শিক্ষিত পণ্ডিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ, তারা মসজিদের মধ্যে বসে অ্যানালাইসিস করতে লাগলেন, পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে অন্য কোন কওমকে নিয়ে তার ধর্মস্থানের মধ্যে বসার জায়গা করে দেয়। এই প্রথম দেখলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বড্ড জোরে হয়ে গেল না? এমন কোন প্রবর্তক দেখেনি যিনি এমন করে হুকুম করেছেন স্থানের ভিতরে গিয়ে বসার জায়গা দাও, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রথম দেখলাম মুসলমানদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘরে নিয়ে তাদের মসজিদ, খাস জায়গা যেখানে তারা উপাসনা করে, আল্লাহকে ডাকে, শান্তি পায়, সেই জায়গা নিয়ে আমাদের বসার ব্যবস্থা করে দিলেন। এই ওদেরকে উত্তম জায়গা মদিনার মধ্যে আমার মসজিদে নববী শরীফ, এই নববী শরীফের মধ্যে বসার জায়গা করে দাও। আর আমার এই জাত, আমি এই গ্রামে একটা কথা বলবো না, কিন্তু এই গ্রামের কোনো কথা হবে না। এরা ভালো লোক, দাওয়াত করেছে আমার। কথা বলছেন? মুসলমান হয়ে মুসলমানের কারোর ডান দিকে মাড়ি শেষ, কারোর বাম দিকে শেষ, কারোর উপরের পাটি শেষ তো কারোর নিচের পাটি শেষ। কথা বলছেন না মনে হয়? রোম থেকে 40 জন বেধর্মী, তাদের জায়গা হলো কোথায় বললাম? মসজিদে নববী শরীফের মধ্যে। আর একবার জোরে হবে নাকি? আমি ইউনূস কি বলছিলাম? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন নয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসাল্লিউন নয়,
আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন নয়। समझ में आई बात ना जी? বরং আমার হুজুর হলেন रहमतल लिल आलमीन, सबों के लिए, सारे जहां के लिए, सब किस्मों के लिए, सब कास्ट के लिए, टोटलों के लिए, सबों के लिए रहमत आलमी होता है। আমার কথা কি একটু একটু বুঝে আসছে আপনাদের? একটু খারাপ লাগছে, একটু একটু লাগুক, অসুবিধা নেই। যে না আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আর আমরা মুসলমানেরা দলাদলি ব্যস্ত, ঠেলাঠেলিতে ব্যস্ত। আমি সমগ্র জগতের দিকে তাকিয়ে কথাটা বলছি, আমি আমার ফ্যামিলির কথাও বলছি। ও যেন আমার জায়গা দিয়ে যেন যায়, তাই তো? না যায়? কি হবে কোনটা? যায় না যায়? ও যেন আমার জায়গা দিয়ে যায়, তাই না? ও ভুল হয়ে যাচ্ছে আমার। অস কি বুঝে আসছে? হ্যাঁ, যে শুধু সিনা চাপড় মারছে আর বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মুসলমান আমাকে ভুল বোঝেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মসজিদে নববী শরীফে বসে আছেন। বারটা ছিল বৃহস্পতিবার, বাদা সলাতিল গাদাতে মাউইজাতাম বালিগা। মদিনার মেয়েদের নিয়ে সেই দিন নবী আমার ওয়াজ করছেন। পাশ দিয়ে বয়ে গিয়েছে মদিনা শরীফের রাজপথ। হঠাৎ দেখতে পান রাজপথে একজন বৃদ্ধা রমণী লাঠি ভর করে মাজা কুঁজো হয়ে এসেছে, টুকটুক টুকটুক করে হাঁটে আর কি জানো এনাকে ওনাকে তেনাকে জিজ্ঞাসা করে। তন্মধ্যে একটা আওয়াজ একটু ভেসে আসলো, বাবা একবার কি বলতে পারো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার কোনটা? সুবহানাল্লাহ বলবেন না? মেয়েরা বসো, আমি একবার দেখে আসি তো। ওই বুড়িমাটা যাচ্ছে, আমার যেন কেমন একটা মনে হচ্ছে জানো মেয়েরা, কেমন যেন একটা মনে হচ্ছে ওই বুড়িমাটাকে দেখে জানো। তো একটু বসো তো। হাসান হোসেন ছোট তো, নানু ভাইয়ের দুই পাশে বসেছিল। নানু ভাই তোমরা বসো তো, আম্মা যেন ফাতেমা তোমরা বসো তো, দেখে কেমন কেমন মনে হচ্ছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতুল আলামিন গুটি গুটি ভাই এগিয়ে গেলেন। একবার দেখেন, দুবার দেখেন, বারেবার দেখেন, হঠাৎ দেখতে পান ইনি তো অন্য কেউ নন, ইনি হলেন আমার সেই ছাত্রী মা হালিমা, ইনি সেই দাইমা হালিমা। কুল আলমের খাজানা যার ছুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার ছুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলেন না, কুল আলমের খাজানা যার ছুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার ছুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, যার ওসিলায় পাথর মুখে কথা ফুটেছে, যাকে পেয়ে দাই হালিমা ধন্য হয়েছে। আটি জোরে হয় না? কত বলেন? শুনছেন তো? 90 থেকে 92 বছর বয়স, মাঝি হালিমা সাদিয়া মাজা কুঁজো হয়ে গেছে, চোখে ভালো দেখে না, না অন্ধার মতো হয়ে গেছে। পরনে একটা শাড়ি কাপড় ঠিকই, একটা কাপড় ঠিকই, কিন্তু জীর্ণ শীর্ণ মনে হচ্ছে, দুর্বল পাতলা রোগা, আবার মাজাটা পড়ে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী দরবার ছেড়ে মসজিদ নববীতে বসেছিলেন। জায়গাটা ভালো না মন্দ? এই কথা বলেন না কেন? জায়গাটা ভালো না মন্দ? সে ভালো জায়গা ছেড়ে সেখানে চলে গেল রাজপথে। হ্যাঁ, বসো তো।
আল্লাহ নবী একবার দেখেন, দুবার দেখেন, বারবার দেখেন, এক সময় চিনতে পেরে গেলেন ইনি তো অন্য কেউ নন, ইনি হলেন আমার সেই দাইমা হালিমা। হাজার হাজার মদিনার প্রতীকেরা সব পথের উপরে রাজপথে চলাচল করছে, বেটা ছেলে, মেয়ে ছেলে, বাচ্চা, বৃদ্ধ, হিন্দু, মুসলিম, ইহুদি, নাসারা চলাফেরা করছে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা একেবারে কোলে কাছে গেলেন, সম্মুখে গিয়ে ওই বুড়িমা আম্মাজান হালিমা সাদিয়া কে কদমবুচি করতে লাগলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কদমবুচি, ইয়া উম্মি হালিমাতা, ইয়া উম্মি হালিমা, ও আম্মাজান, আম্মাজান বলে ডাকছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, বাবা, ও বাবা, ছেলে, কে তুমি আমাকে মা মা বলে ডাকছো? ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জানা মতে এই মদিনা শরীফের জমিনে একজন মাত্র মা বলে ডাকার মতো আছেন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছাড়া আমাকে মা বলে ডাকার মতো তো কেউ নাই। তবে কি বাবা, তুমি আমার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বাবা? বুঝেন? এই শোনেন, আমি যখনকার ওয়াজ করছি হালিমা সাদিয়া তখন কলেমা পড়েনি। আমি একই লাইনে আছি, আপনাদের ঠকাবো না, লাইনটা একই রেখেছি। মা হালিমা সাদিয়া তখন কলেমা পড়ে। রাসূলুল্লাহ বলেছেন, ভোকার তোকে খেতে দাও, তাকে দিয়ে জিজ্ঞেস করো না যে তুমি কোন জাতের। পিপাসার তোকে পিপাসার পানি দাও, এই তুমি হিন্দু না মুসলিম জিজ্ঞেস করতে যেও না। না, তুমি জিজ্ঞেস করতে যেও না সে কোন জাতের। বস্ত্রহীনকে বস্ত্র দাও, কে কাপড় দাও, জিজ্ঞেস করতে যেও না তুমি কোন জাতের। এই হতা মেরা ধর্ম, এই होता है मेरा इस्लाम। इन्ना दीना इंदल्लाहिल इस्लाम, এই ইসলাম मेरे मौला के पास कबूलियती धर्म होता है। जोरे बोलो ना सुभान अल्लाह। समझ में आई बात ना जी? यही धर्म मेरे मौला के पास कबूलियती धर्म भी होता है, जो धर्म सारे जहां को इज्जत किया जाता है, सिखाता है, ताजीम करना सिखाता है। और हमारे जात निजी निजेर ভাই ভাই নাকি এটা বলতে যাচ্ছিলাম, বলো পাড়ায় পাড়ায় নাকি এটা বলতে যাচ্ছিলাম না, আমি গ্রামে গ্রামে কি এটা বলতে যাচ্ছিলাম না। ওই থাক, যারা বোঝার ভালো বুঝলেছে দেখঙ্গ হুজুর কি বলছে। সে যদি না বোঝে আমার কিচ্ছু না, বুঝলেও আমার কিছু না, কিছু মনে নেন না। কুয়ান ফোসাকুম ওয়ালাইকুম নারা ওসব শিখে তবে মলি সাহেব হয়েছে। আল্লাহ বলেছেন তুমি তোমার নিজে বাঁচো আর আল বরকত দেখো, এখানকার হিসাব তোমার দিতে হবে না, আর আপনাদেরকে আমার গণের হিসাব দিতে হবে না। ওসব পড়াশোনা করেছি, কথা বোঝেন না মনে হয়। কুয়ান ফোসাকুম ওয়ালাইকুম নারা, পুরপুরা পিসা বেশি বলে গেল, মানলে মানলে না মানলে না মানলে, ও পুরপুরা পিসা হিসাব দিতে হবে না যে তোমার মুরিদেরা কেন মানেনি। কথা বোঝেন না বোঝেন না? হ্যাঁ, পুরপুরা পীর সাহেবকে কেমন চলতে পারলা তা বলে দিয়েছে, মলি সাহেবগুলোকে কেমন চলতে পারলা বলে দিয়েছে। ওসব মাথা মারতে যেও না, তুমি বলার কথা বলো, যা পারে করুক, তারপর আমি বুঝে নেবো। ও তার জন্য তোমার হিসেব দিতে হবে না, তুমি বলে নিশ্চিন্তে বাড়ি চলে যাও, তোমার কোনো চিন্তা নেই। কত যাচ্ছে সেটা দেখো। এই কথা বোঝেন না বোঝেন না? আমার আল্লাহ আল্লাহ বাবাজি গণেরা মনে রাখুন, কি জানো বলছিলাম, আম্মাজান হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়েন না। আম্মা আম্মা বলে ডাকতে ডাকতে এক সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান হালিমা সাদিয়াকে চাঙ্গুলা করে কোলে তুলে নিলেন। হাজার হাজার মানুষ তাড়িয়ে তাড়িয়ে দেখছে। এ কি দেখছে? দিবা স্বপ্ন দেখছি নাকি? দিবা স্বপ্ন বোঝেন না আপনারা? দিনের বেলা স্বপ্ন দেখেন জানেন তো? হ্যাঁ, দিনের বেলা স্বপ্ন হচ্ছে পেট গরমের স্বপ্ন, বোঝেন না?
সব স্বপ্নের তাবির হয় না। দিবা স্বপ্ন দেখছি নাকি একই দেখছি না, সত্যই তো দেখছি, এ তো মুসলমানদের নবীকেই দেখছি। আর একজন কলেমা এখনো পড়েন না, হতে পারে মা দায়ী মা, কিন্তু এখনো তো কলেমা পড়েননি, তার উপরে বৃদ্ধা রমণী, জিন্ন শীর্ণ মানুষ আছে সেখানে, হাজার হাজার ওনার মুরিদ মুতাকিদিন খলিফা ভক্ত সাহাবী, হিন্দু মুসলিম ইহুদি নাসারা, কোনো লজ্জা নেই শরম নেই, কিসের লজ্জাবে? ইনি হলেন আমার আম্মা। এই লজ্জা কিবে? লজ্জা কিবে? এই ভাষাটা বোঝেন কোন জেলার? জানেন না? সে জেলায় বলে ফেললে তারা হাসবে যে হুজুর ঠিক দিতে হয়। লজ্জা কিবে? নানুজানের কোলে ইমাম হাসান হোসাইন দূর থেকে দেখতে পেলেন একজন বৃদ্ধা রমণী, তারা নানুজান নানুজান করতে ছুটে আসলেন। ও নানুজান, ইনি কে? আমার রাসূল পাক ঝরঝর করে কেঁদে ফেললেন। ও নানু ভাইরা, হালিমা হালিমা নাম শুনেছো, চোখে দেখো না? হালিমা হালিমা নাম শুনেছো, চোখে দেখো না? একবার ভালো করে দেখে নাও, ইনি হলেন হযরতে হালিমা সাদিয়া। সবাই ওয়াজের ধ্যানটা রেখেছেন তো নাকি? এই খেয়ে দিয়ে বসেছেন না, না খেয়ে? ইফতার না, একটু টান আছে, বুঝেছি। কত না ভালো হতো তারাবির পরে শুরু হলে, কত না ভালো হতো। যেমন 8:45টায় তারাবি ছিল, 7:30টায় তারাবি শুরু হতো, 8টা 8:30টায় তারাবি শেষ, একটু বসে যাও, পিছনে আর কোনো কাজ নেই, বসতে ভালো লাগতো, কত না ভালো হতো। যে বললাম না, একুশ করতে করতে বুড়ো হয়ে গেল, রোজই আছে আপনাদের দেওয়া। যে দিনে করি না, দিনে যাই না কোথাও, সব আছে, সব তারাবির পরে, সব তারাবির পরে। সে প্রথম তারাবি হয়েছিল 16 ফাল্গুন, হ্যাঁ, তারাবি পড়ে মাইকে বসেছি, তারপরে 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 হতে হতে আজ 3 দিন জলসা করি না, 21, 22, 23 ফাল্গুন 3 দিন করি না। তারাবি থাক আর না থাক 12 মাহি না, সারা জীবন করি না, 3 দিন, 21, 22, 23। আমার দাদা হুজুর কেবলার দরবারের সম্মানার্থে, জোরে বলেন, ও লক্ষ টাকা দেবে, তোর দাওয়াতে আমি নেই, আমি দরবারে মুজাদ্দেদুল জামানে যাব, একটু জিয়ারাত করে আসবো, সব হবে, দিন দুনিয়া দুটোই হবে, রেস্ট নেবো, বসে থাকবো, 3 দিন জলসা হবে না, না করবো না, না। আমার ছাত্র জীবন থেকে কেউ পারেনি, কোনো লোভ আমাকে স্পর্শ করতে পারেনি। আপনাদের নেক দোয়া, না, কোনো লোভ আমাকে স্পর্শ করতে পারেনি। আমি বিশ্বাস করি, দুটো জানা জানা কথা বললেও আইল ফাইল কথা মোবাইল খুলে দেখেন, 1.5 ঘন্টা জলসার, 1/2 ঘন্টা 1 ঘন্টা সব এটা সেটা করতে করতে কাটিয়ে দেয়। আমি ওসব বলি না, আমি বিশ্বাস করি মানুষ দুটো কথা শুনতে আসে। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল পাক কোলে করে নিয়ে চলেছেন দরবারে মদিনা, দরবারে রাসূলুল্লাহ। কার কোলে? কে? আল্লাহর নবীর কোলে হযরতে হালিমা। নবীদের ইমামের কোলে কে আছেন? এখনো কলেমা না পড়া মানুষটা। কি বোঝা যায়? কি বোঝা যায়? কলেমা, আমার দিকে ফেরেন, কলেমা কলেমা না পড়া মানুষ, ভালোভাবে ভাষাটা নেন। কলেমা না পড়া মানুষটা কোলে, কার কোলে? ইমামুল মুরসালিন, তামাম নবী রাসূলদের ইমামের কোলে। কার কোলে? হাবিবুল্লাহর কোলে। সুবহানাল্লাহ বলবেন না? আর কি হচ্ছে? হিন্দু মুসলিম তাড়িয়ে তাড়িয়ে দেখছে, একই দেখছি, চোখ রগড়াচ্ছে, দিবা স্বপ্ন দেখছি নাকি? না, তা তো না, ঠিকই দেখছি তো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দরবারের কাছাকাছি পৌঁছালেন। ও হযরত ইমাম হাসান, ইমাম হোসাইন, আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। আল্লাহ রাসূল বলেছিলেন, ওরা আমার থেকে, আমি ওদের থেকে। নবী পাকের চেহারাটা যেমন, ইমাম হোসাইন হুজুরের চেহারাটা এরকম ছিল। সুবহানাল্লাহ বললেন না? নবী পাকের কদম মোবারক যেমন, ইমাম হাসান হুজুরের কদম মোবারক এরকম ছিল। জোরে বললেন না?
তাই হুজুর বলেছেন আল হোসাইন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে। জোরে বলেন, জোরে বলেন। আমি ওদের, ওরা আমার। জোরে বলেন। হযরত ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবী আমার বলতে লাগলেন সৈয়দা কে লাল, সৈয়দা কে বেটে হযরত ইমাম হাসান ইমাম হোসাইন। কি বললাম? ভাষাটা বুঝেছেন? সৈয়দা কে লাল, সৈয়দা কে বেটে। খাতুনে জান্নাত के लगते जिगर। ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী বললেন, ও নানো ভাইরা, আমার মাথায় যে পাগড়িটা তোমরা দেখছো, এই পাগড়ি মোবারকটা মাথার থেকে খুলে নিয়ে দরবারে রাসূল, দরবারে মদিনায় তোমরা বিছিয়ে দাও। আমি আল্লাহ নবী আজকে আমার নিজের পাগড়ি মোবারকের উপরে, আমামা শরীফের উপরে আমার আম্মাজান হালিমা সাদিয়াকে বসাতে চাই। ইমামে হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পাগড়ি মোবারকটা বিছিয়ে দিলেন, আর আমার রাসূলুল্লাহ নিয়ে নিজের পাগড়ি মোবারকের উপরে বড় আদবের সঙ্গে মা জননী হযরতে হালিমা সাদিয়াকে বসালেন। ধাত্রী মা দাইমাকে বসালেন, নিজের মা নয় দাইমাকে বসাচ্ছেন। আর ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। কোথায় বসাচ্ছেন? কোথায়? আজ বুঝে আসে কিছু? মসজিদে নববী শরীফে। কিসের উপরে? ছেঁড়া ছাড়া সুন্নত না? হসকে এলে মাস তোমার, হ্যাঁ ছেঁড়া ছাড়া দিয়ে বলছো কি রান্না করেছে? শুধু লাউ রান্না করেছে, শুধু লাউ না, সুন্নত তরকার বলে হুজুর এক জায়গায় রান্না করেছেন, শুধু লাউ রান্না করেছ, তুমি চাটকে যা ভালো করেছিস, ওদের দুটো ডালও মিশিয়ে দিস না। হুজুর এক জায়গায় খাওয়া সুন্নত, শুধু লাউ খাও, তুমি লাউ খাও। আমার পাশে একজন মানুষ সাহেব ছিলেন, আপনাদের এই ভাঙড় এলাকার। আর বলছে মানুষ সাহেব, এ তো পয় দিতে পারবে না, তো এ সহকার পয় দিতে পারবে না, এক্ষুনি ব্যবস্থা নেন, তাহলে শেষ। এই চাল পাশে কি কালেকশন করছি, কোথায় রেখেছি? ওই ঘরে পার কর, বিক্রি করতে হবে, এ পয় দিতে হবে। সেটা বিরাট সুন্নত জিনিস তো। শুধু লাউ তরকারি, গোশত বাদ দেন, ডাল পর্যন্ত মিশিয়ে তো পয় দিতে পারবো না। এই কথা বোঝেন না? শুধু লাউ, তিনি সুন্নত। আরে সব বলাস বিরাট সুন্নত দেখাচ্ছে। হুজুর খাও কদু, খাও কদু, কদু। আমি যদি বলে এই লাউ খাওয়া সুন্নত না কদু খাওয়া বলতে, আর বলতে পারো না, হলো আর বলতে পারবো না। তখন বলো লাম্বাটা না গোলটা, এরকম করবে। এই কথা বোঝেন না মনে হয়। এই থাক আমার আল্লাহওয়ালা বাবা জিরা, আমাকে ভুল বোঝেন না। দুটো কথা ঘরে নিয়ে যান। রাসূল পাক বসাচ্ছেন মসজিদ নববী শরীফে। কিসের উপরে বললাম? নিজের মাথার পাগড়ি মোবারকের উপরে, সুবহানাল্লাহ। আমামা শরীফের উপরে, যেটা মাথায় দিয়ে নবী আমার হার হামেশা থাকেন। নামাজ পড়ান, ইমামতি করেন, নামাজ পড়ান, ইমামতি করেন। মা বাইনা মিম্বারি ওয়া রাউজাতি, রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাতে হাজার 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 সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে, জান্নাতি দিগকে নিয়ে ইমামতি করেন। ভালো করে শুনেলেন মুসলমান, যে পাগড়ি মোবারকে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারও ক্ষমতা নাই স্পর্শ করতে পারে। বুঝেন? ফেরেশতাদের সরদারের ক্ষমতা নাই, ওতে স্পর্শ করতে পারে। আল্লাহর হাবিবের আমামা মাথায় দেন, আরে সর্বনাশ। অথচ ও ইমাম হাসান ইমাম হোসাইন বিছিয়ে দাও, আমি এনাকে আদবের সঙ্গে আমার পাগড়ি মোবারকের উপরে বসাতে চাই। সংক্ষেপ করছি, বসালেন। দুই মায়ে বেটা সামনাসামনি হয়ে গেলেন। অনেক কথা, অনেক কথা। আম্মা জানো যত কাঁদেন, হুজুরও তত কাঁদেন। এক সময় আম্মা জান হালিমা সাদিয়া বলতে লাগলেন, ও বাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেটা আমার, সব কথা পরে হবে, মায়ে বেটায় অনেক কথা হবে, তবে বাবা আগে তুমি আমাকে ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছেলেগুলো জোরে পড়তে পারেন না, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমাটা আগে আমাকে পড়িয়ে দাও। আমার নবী পড়াতে লাগলেন আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন করে করে উনাকে কলেমা পড়াতে লাগলেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বোঝা গেল এতক্ষণ কলেমা পড়েননি যে ব্যক্তিটা, যাকে এখনো কলেমা পড়ানো হয়নি, যিনি এখনো কলেমা পড়েননি, তেনাকেও নিয়ে রাসূল পাক মসজিদ নববী শরীফে বসাচ্ছেন। ইয়া তাকে মাথার আমামা শরীফ পাগড়ি মোবারকের উপরে বসাচ্ছেন। এই হতা হয় মেরা পয়গম্বর, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ যথার্থই বলেছেন তোমাদের নবী হচ্ছেন নাম্বার 1 আদর্শের অধিকারী। বোঝেন না মনে হয়? ইনি বাজার করে আনে, সারা জীবন মাথা ইনিই খেয়ে গেল, লেজাটা সেই বাড়ির মাটাই খেয়ে যাচ্ছে সারা জীবন। কোনদিন শখ করে বললো না যে তুমি আজ মাথাটা খাও? কথা বোঝেন না? মাছ কেটে আনেতে বাজার থেকে, পিস পিস করে আনে না, এটা মাথা, এটা টাকা, সারা জীবন ইনি মাথাই খেয়ে গেল। আমার বড্ড ভুল হয়ে যাচ্ছে নাকি? নেমে যাবো নাকি? আমি নেমে যাই নাকি? সবাই ঠিক আছেন? কিরকম ঠিক আছেন একবার প্রমাণ দেন তো, হাত উঁচু করে আল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর। এই ছেলেগুলো গ্রামের বদনাম করবে, এই গ্রামের বদনাম করবে। দুয়াত তোলো, দুয়াত উঁচু করেন। নারায়ে তাকবীর। আবার গ্রামের বদনাম কি? ঠিকই আছে, আমি যা বলছি ঠিকই বলছি। চলেন দুটো কথা বলি। হ্যাঁ, আমি একদম প্রিয় দুটো জানা কথা বলে যাবো, লিয়ে রান পারেন তো। এই হচ্ছে আমার রাসূল পাক সরকারের দোয়ালাম কাকলাকে পেগম্বরী। হ্যাঁ, যে বা যারা দেখে তারা অ্যানালাইসিস করে, সেখানে দাঁড়িয়ে তারা কলেমা পড়ে, তবে বাড়ির পথে পা বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, तमाम সাহাবীর একই অবস্থা। হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, যিনি হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা হুজুর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল। হ্যাঁ, আর বলবো না, আরো কত কি হয়েছিল শহীদের সময় করেছিল, সব হেন্দা টেন্দা সব করেছিল। আমি ওগুলো করবো না, মানুষ করতে পারে না, করেছিল। আল্লাহ নবী যাও ওয়াসি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আর জোরে বলেন, একটু জোরে বলেন। আর ইনি এমন ইমানদারের ইমানদার, এনার কাছে কোনো ছাড়পত্র নেই। একটা গরু বিক্রি করে দড়ি পর্যন্ত দেয় না। কি দেয় না? আমি কি ভুল বলছি? আরে দুহাত দড়ি দিলে ধরে নিয়ে যেতে পারে বাড়ি দেয়, সে আনিনি বেচারা। দুহাত দড়ি দাও, অত ধরে টেনে বাড়ি নিয়ে যাক। কোরবানির গরু তাও কি গরু, কিসি গরু? আমার কথা বোঝে না? কিসি গরু? কোরবানি সেই গরু, তাদের দুহাত দড়ি দিলে ধরে টেনে যেতে পারে না, দড়ি হবে না। কড়াই গন্ডায় দড়ি পর্যন্ত ছাড়ছে না। আমার কথা বোঝেন কিছু? আমাকে ভুল বোঝেন না। রাসূল পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, तमाम সাহাবীদের একই অবস্থা। আমি রাসূল সকলের ঊর্ধ্বে উঠে আজকে আমি নবী ক্ষমা করে দিলাম। মসজিদ তো, হ্যাঁ, রাসূল পাক মসজিদের সেন্টার কাবা, এই মসজিদের সেন্টার কাবা, পৃথিবীর সমস্ত মসজিদের সেন্টার কাবা। কাবায় নামাজ পড়তে যাবে, যার কাছে চাবি আছে উনি বলেন হবে না, আমি আগে পরে ওয়াজ করবো না, একটু জাস্ট না, চাবি হবে না। আল্লাহ রাসূল হাত ধরলেন, অনেক কথা বললেন। বাবা, আমি মক্কা ছেড়ে চলে যাব, কোথায় যাব এখনো ঠিক করতে পারিনি। আজ জীবনের মতো আসতে পারবো কিনা, মক্কায় ফিরতে পারবো কিনা। কাবা আমার জন্মভিটা, মনটা সবসময় কাঁদে। তুই যাওয়ার পথে একটু চাবিটা দাও না বাবা, তালাটা খুলে আমি 2 রাকাত আল্লাহকে একটু সেজদা দিয়ে যাই।
কি বললেন? চাবি নেবে? যা বলেছেন বলেছেন। আপনার মুখ থেকে যেন দ্বিতীয়বার চাবির কথা না ওঠে। আপনি কি জানেন মক্কার সিদ্ধান্ত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাবা খোলা হবে না, কাবার দরওয়াজা খোলা হবে না। যা বলেছেন বলেছেন, মুখ দিয়ে যেন জীবনে চাবির কথা বলবেন না, চলে যান। শুনছেন? কষ্ট। এমনি হিজরত করে কাবাতে নামাজ পড়তে দেয় না। আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছেন। শেষ সময় আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ তোমার কাবা। আল্লাহ বলেন, হাবিব চিন্তা করবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আয় আমার প্রিয় হাবিব, আমি আল্লাহ খুব শীঘ্রই আপনাকে ওহী পাঠাবো। খুব শীঘ্রই আপনার জীবনে চলে আসবে, কাঁদবেন না। আপাতত আজকে মক্কা ছেড়ে মদিনায় যান। ওরা কাবায় যখন নামাজ পড়তে দিল না, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনাকে ওয়াদা করলাম এই কাবার চাবিটা খুব শীঘ্রই আপনার হাতে চলে আসবে। জনগণ আপনার হাতে ন্যস্ত করবে, সুপর্দ করবে। ওই দিন শুধু কাবার চাবি নয়, টোটাল কাবার অধিকার আপনার দায়িত্বে চলে যাবে। শুনছেন তো? এদিক ওদিক করবেন, আমার খানিকটা লাভ হবে। যেটা গ্যাপ যাবে আবার অন্য জায়গায় লাগাবো। হ্যাঁ, বাবা চাবি দিলে না, যা বলেছেন বসে যান, যেতে পারেন, যেতে কবে যান। মক্কার সিদ্ধান্ত আপনার হাতে কাবার চাবি দেওয়া হবে না। হুজুর লাচারি হয়ে গেলেন, কাঁদছেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, নামাজটাই পড়া হলো না কাবার মধ্যে। না, কত বোঝেন না। শুধু যাওয়ার সময় এতটুকুন বললেন, বাবা শুনে নাও, এমন একদিন চলে আসবে এই কাবার চাবিটা আমি নবী আমার হাতে চলে আসবে, আল্লাহ আমার হাতে তুলে দেবেন। সে অনেক কথা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। সেই দিন আমরা দুর্বল হয়ে যাব? রাসূল বললেন না, দুর্বল না, বরং সবল হবে, তথাপি চাবি আমার হাতে চলে আসবে। ঠিক আছে, দেখা যাবে। ঠিক আছে। হ্যাঁ, নবীর কথা কার কথা? পক্ষান্তরে রাসূল পাক 8 হিজরিতে মক্কা বিজয় করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি বিস্তারিত বলবো না। মক্কা বিজয় করলেন, সঙ্গে 10,000 সাহাবী আছেন, চতুর্দিকে হাজার হাজার মানুষ, সব কাবাতে মেহমান হয়ে গেলেন। 10,000 সাহাবী রাসূল পাক নিয়ে কাবার মেহমান হলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? মক্কা তখন থরথর থরথর করে কাঁপছে, জমিন ঘরবাড়ি কাঁপছে কাঁপছে। কেন? আজকে আল্লাহর নবী ফিরে এসেছে মক্কায়। নবী হয়ে শুধু ফেরেনি, বরং আজকে তাকতে তাওসে আসীন হয়ে ফিরে এসেছেন। ঠিক আছে, অনেক কথা। যার কাছে কাবার চাবি ছিল, হ্যাঁ, সে একটা বুড়ি মেয়ে ছেলে, তার মা বৃদ্ধা মানুষ, বয়সের সিনিয়র সব থেকে ওই খানদানে, তাই বয়স্ক মানুষ হিসেবে ওনার কাছে চাবিটা রাখা থাকতো। ছুটে ছুটে যে, আম্মা শিগগির চাবি দেন, কাবার চাবি। কেন বাবা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়েছিলাম, নামাজ পড়তে দেয়নি, তিনি আজকে মক্কার গভর্নর হয়ে মক্কাতে ইন করেছেন। ওটা কালকে বলবেন সুবহানাল্লাহ, আর কি বলবো। মক্কার গভর্নর হয়ে মক্কা ইন করেছেন। আম্মা শিগগিরই দেন, আমি বিস্তারিত বলছি না। চাবি নিয়ে ছুটে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নেন আপনার সম্পদ, আপনি নিয়ে নেন। আটো ভালো করে, অনেকে চোখ বুঝে চালাচ্ছেন নাকি? চোখ চেয়ে বলেন, এই নেন আপনার সম্পদ, কাবার চাবি আমার কাছে ছিল, নিয়ে নেন। আল্লাহ নবী কে চাবিটা দিতে গেলেন, রাসূল পাক তার হাতটা ধরে ফেললেন। বাবা আমি কি বলেছিলাম মনে আছে? সেই মক্কার কাবা, এই মক্কার এই কাবা শরীফে দাঁড়িয়ে একদিন
উনি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। হুজুর আর লজ্জিত করবেন না, আর লজ্জা দেবেন না, সমস্ত কথাগুলো আমার চোখের সামনে ভাসছে। আপনি বলেছিলেন এই কাবার চাবি আমার হাতে চলে আসবে। আমি বলেছিলাম এমন হয়ে যাব আমরা যে কাবার চাবি আপনার হাতে চলে আসবে। আপনি বলেছিলেন হ্যাঁ অবশ্যই আসবে। আমি তখন বলেছিলাম ঠিক আছে দেখা যাবে। বোঝেন না কথাটা? আমি দেশি বাংলায় বলছি, ঠিক আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আপনার সম্পদ আপনি নিয়ে নেন। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নাও কাবার চাবি, এই নেন কাবার চাবি, হুজুর আপনি নিয়ে নেন। হাফ মিনিট কথাটা বাড়িয়ে দিই। রাসূলুল্লাহর পাশে বহু আকাবের সাহাবীরা দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, ওসমান জি নুরাইন আছেন, হযরত তালহা আছেন, জুবাইর আছেন, হযরত বেলাল আছেন, হযরত আলী আছেন, সব আছেন, হযরত আব্বাস আছেন, হ্যাঁ 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 সব আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুরব্বী মানুষ, কুরাইশ খানদানের, আর সুডল চেহারা, হ্যাঁ রম চেহারা, সেই রকম সুপুরুষের সুপুরুষ, দূর থেকে দেখা যেত, চেনা যেত। একবার দরুদ আল্লাহুম্মা তাহলে এটা বন্ধ। শেষ করে দেবো নাকি? শেষ করে দেবো? একটু ওয়াজ করবো, একটু করবো? তো রকম করছেন কেন?